Hello everyone, আমি সৌরভী, a BHM student. Welcome to my channel হোমিওপ্যাথি বাই সৌরভী। আজকে আমরা আরেকটা ইনজুরি মেডিসিন পড়ব, তার নাম হচ্ছে ক্যালেন্ডুলা অফিসিনালিস, যেটা কিন্তু গাঁদা ফুল থেকে তৈরি হয়। ক্যালেন্ডুলা অফিসিনালিসের কমন নেমই হচ্ছে ম্যারিগোল্ড। এবার ক্যালেন্ডুলা বলতে গেলে তিনটে জিনিস ছাড়া ক্যালেন্ডুলা পুরোটাই অসম্পূর্ণ। সেটা হচ্ছে হেলদি গ্র্যানুলোসার টিস্যু ফর্মেশনে হেল্প করে, যে কোনো সাপিউরেশনকে প্রিভেন্ট করে, মানে কোনো জায়গায় পুজ হতে দেয় না, এবং সাথে সাথে অ্যান্টিসেপটিক হিসেবে কিন্তু খুবই ভালো কাজ করে। ক্যালেন্ডুলা যদি এক্সামে জিজ্ঞেস করে ভাইভাতে, তো এই তিনটে বললেই যথেষ্ট ক্যালেন্ডুলার, আর সেরকম কিছুই বলার নেই। তাহলে তোমরা হয়তো বলতেই পারো যে তাহলে লাইন টু লাইন পড়ার মানে কি। প্রথমেই বলেছি অ্যালেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্ট্যান্ট। পুরো মেটেরিয়া মেডিকা পিউরা থেকে একটু একটু করে বাছাই করে খুব সাবধানবশতই অ্যালেন্স কিনোট তৈরি করা হয়েছে। তো এটার কোনোটাই বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। তাই অ্যালেন্স থেকে পুরো লাইন টু লাইন এর মানেটা পড়তেই হবে। তো চলো স্টার্ট করা যাক। ক্যালেন্ডুলা অফিসিনালিস এর কমন নেম হচ্ছে ম্যারিগোল্ড, আর কম্পোজিটি ফ্যামিলির থেকে বিলং করছে, ভেজিটেবল কিংডমের মেডিসিন। এবার আসছি এর পুরো লাইনের কি মানে সেটা জেনে নিতে। অ্যালেন্স থেকে আমরা পড়ছি, অ্যালেন্স কিনোটের প্রত্যেকটা মানেই, প্রত্যেকটা লাইনের মানে আমরা ভালো মতন পড়ে নেব। তো চলো স্টার্ট করা যাক। প্রথমেই আসছে ট্রমাটিক অ্যাফেকশনস টু সিকিউর ইউনিয়ন বাই ফার্স্ট ইন্টেনশন অ্যান্ড প্রিভেন্ট সাপিউরেশন। যে কোনো আঘাতের কারণে যখন কোথাও ছিলে গেছে, থেতলে গেছে, তো এই সমস্ত জায়গায় সেই এফেক্টেড পার্টটাকে জোড়া লাগাতে এবং সেখানে সাপিউরেশনকে প্রিভেন্ট করতে ক্যালেন্ডুলা হেল্প করে। দেন হচ্ছে ইন অল কেসেস অফ লস অফ সফট পার্ট ওয়েন ইউনিয়ন ক্যান নট বি এফেক্টেড বাই মিনস অফ অ্যাডেসিভ প্লাস্টার। যে কোনো বডির সফট টিস্যু যদি ইনজিওর্ড হয়, সফট পার্ট মানে ধরো যেটা আমরা সোজা কথায় বলি শরীরের মাংসে, মানে মাসেলে যদি কোনো ইনজিওর হয়, যেখানে অ্যাডেসিভ প্লাস্টার মানে প্লাস্টার করার প্রয়োজন নেই, সেসব জায়গায় ক্যালেন্ডুলা আমরা দিতে পারি, কারণ ক্যালেন্ডুলার কাজই হচ্ছে নতুন করে টিস্যু ফর্মেশন করা। এক্সটার্নাল উন্ডস উইথ অর উইথআউট লস অফ সাবস্টেন্সেস। ধরো এমন কিছু এক্সটার্নাল ক্ষতি হয়েছে, মানে বাইরে শরীরের চামড়াতে বলো, মাসেলে বলো, এমন কিছু ইনজিওর হয়েছে যেখানে ধরো মাসেল লস হয়ে গেছে বা হয়নি, সেই কন্ডিশনেও আমরা দিতে পারি। অথবা টর্ন অ্যান্ড জ্যাগেড লুকিং উন্ডস, কোনো জায়গায় থেতলে গেছে, ছিলে বেরিয়ে এসছে, অনেক সময় হোঁচট খেয়ে পড়ে গেলে পায়ের চামড়াতে ছিলে যায়, সেখানে খুবই ভালো কাজ করে ক্যালেন্ডুলা। দেন পোস্ট সার্জিক্যাল অপারেশন। পোস্ট সার্জিক্যাল অপারেশনে তো মানে ম্যাজিকের মতন কাজ করে যাকে বলা যায়। টু প্রমোট হেলদি গ্র্যানুলেশন অ্যান্ড প্রিভেন্ট এক্সেসিভ সাপিউরেশন অ্যান্ড ডিসফিগারিং স্কার। প্রথমেই বললেন এই তিনটেই হচ্ছে ক্যালেন্ডুলার মেইন ক্যারেক্টার। পোস্ট সার্জিক্যাল অপারেশনে দেওয়া হয়, তার কারণ হচ্ছে নতুন করে টিস্যু ফর্মেশনে হেল্প করে এবং সেখানে এক্সট্রা কোনো পুজ জমতে দেয় না, সেটাকে প্রিভেন্ট করে, এবং অপারেশনের যে একটা দাগ থাকে, একটা স্পট থাকে, সেটাকেও ডিসফিগার করতে ক্যালেন্ডুলা খুবই হেল্প করে। ট্রমাটিক অ্যান্ড ইডিওপ্যাথিক নিউরোমা। যে কোনো আঘাতের পর যদি কোনো নিউরাল প্রবলেম হয় বা কোনো অকারণবশতই কোনো কজেশন জানা যাচ্ছে না কেন নিউরাল প্রবলেমটা হলো, সেখানে কিন্তু দেওয়া যেতে পারে। নিউরাইটিস ফ্রম ল্যাসিরেটেড উন্ডস। ধরো ক্লিনিকে হয়তো অনেক সময় খেয়াল করে দেখবে হাঁটুতে ছিলে গেছে, যেখানে মোস্ট এফেক্টেড নার্ভ আছে, সেখানে ছিলে গেলে মেইনলি কিন্তু হাইপেরিকাম ইউজ করা হয়। তো এটা ক্যালেন্ডুলাতেও এই লাইনটা আছে, সেখানে হাইপেরিকামও করা যেতে পারে, ক্যালেন্ডুলাও করা যেতে পারে। এক্সস্টেড ফ্রম লস অফ ব্লাড অ্যান্ড এক্সেসিভ পেইন। প্রচণ্ড ব্লাড লস এবং পেইন সহ্য করতে না পারায় পেশেন্ট কিন্তু এক্সস্টেড হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যেতে পারে, হতাশ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। রাপচার অফ মাসেল অর টেন্ডনস। মাসেল বা টেন্ডেন্সের যদি রাপচার হয়, সেখানেও ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে। ল্যাসিরেশনস ডিউরিং লেবার।
বেবি ডেলিভারির সময়, বিশেষ করে যখন নর্মাল ডেলিভারি হয়, ভ্যাজাইনাল পার্টের আশেপাশে কিন্তু অনেক জায়গা ছিঁড়ে যায়, সেখানে কিন্তু ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে। উন্ড পেনিট্রেটিং আর্টিকুলেশন উইথ লস অফ সাইনোভিয়াল ফ্লুইড। ধরো আঘাত এতটাই মারাত্মক হয়ে গেছে কি জয়েন্টের থেকে সাইনোভিয়াল ফ্লুইড বেরিয়ে আসছে, মানে কোনো জয়েন্টে আঘাত লেগেছে, সাইনোভিয়াল ফ্লুইড বেরিয়ে আসছে, লস হচ্ছে, সেখানেও ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে। কিন্তু মেইনলি এই কন্ডিশনে তো দেওয়া হয় না, মেইনলি তোমার অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টই অনেকে করে থাকেন, বাট সেখানে কিন্তু ক্যালেন্ডুলা ইন্টারনালি এক্সটার্নালি যদি বোথ ইউজ করা হয় সঠিক পোটেন্সিতে, তাহলে কিন্তু এই প্রত্যেকটা সিমটমসে ক্যালেন্ডুলা খুবই ভালো কাজ করবে এবং ম্যাজিকের মতন রেজাল্ট দেবে। শুধু জানতে হবে কোন পেশেন্টের জন্য কোন পোটেন্সি এবং কি পরিমাণ ডোজ আমরা ইউজ করব। দেন আসছে উন্ডস উইথ সাডেন পেইন ডিউরিং ফেব্রাইল হিট। ধরো জ্বরের মধ্যে হঠাৎ করে যদি তার আঘাতের জায়গায় প্রচণ্ড ব্যথা হয়, সেখানে অবশ্যই ক্যালেন্ডুলার কথাই প্রথমে ভাবব। কনস্টিটিউশনাল টেন্ডেন্সি টু এরিসিপেলাস, বারবার যদি এরিসিপেলাস ফিরে আসে, মানে স্কিনের প্রবলেম। এরিসিপেলাস হচ্ছে বাটারফ্লাই লাইক ইরাপশন, যেটা হয়তো বারবার ফিরে আসছে, সাপ্রেস হচ্ছে আবার ফিরে আসছে, এরকম কন্ডিশন হলে আমরা ক্যালেন্ডুলার কথা ভাবতে পারি। ওল্ড নেগলেক্টেড অফেন্সিভ থ্রেটনিং গ্যাংগ্রিন, কোনো পুরনো আঘাত যেটা পচে গেছে, গন্ধ বেরোচ্ছে প্রচণ্ড, যেটা সব আগে হয়তো কেউ অবহেলা করেছিল, মানে যার হয়েছে পেশেন্ট অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু এখন বাজে কন্ডিশন হয়ে গেছে, সেখানেও ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে। এবার হচ্ছে কি ধরনের আলসারের ক্ষেত্রে ইউজ করতে পারি। ইনফ্ল্যামড, ইরিটেবল, স্লাফিং, ভ্যারিকোজ, পেইনফুল অ্যাজ ইফ বিটেন। ভ্যারিকোজ আলসার যদি হয় সেখানে ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে। এছাড়া এতটা হয়তো ব্যথা মনে হচ্ছে, যে কোনো আলসারের জায়গায় মনে হচ্ছে কেউ মেরেছে, দেখো আর্নিকা দেওয়া আছে, কারণ আর্নিকার মোস্ট একটা কমন লাইন হচ্ছে পেইনফুল অ্যাজ ইফ বিটেন। এক্সেসিভ, সেখানেও কিন্তু ক্যালেন্ডুলা ভালো কাজ করে। এক্সেসিভ সিক্রেশন অফ পাস, মানে এক্সট্রা কোনো পাস সিক্রেশন মানে পুঁজ হলে সেটাকে আটকাতে হেল্প করে। ক্যালেন্ডুলা ইজ অলমোস্ট স্পেসিফিক ফর ক্লিন সার্জিক্যাল কাট অর ল্যাসিরেটেড উন্ডস টু প্রিভেন্ট এক্সেসিভ সাপুরেশন। প্রথমে বললাম পোস্ট সার্জিক্যালের জন্য খুব ভালো মেডিসিন ক্যালেন্ডুলা, এবং সাথে সাথে প্রচণ্ড এক্সেসিভ যদি সাপিউরেশন হয়, পুঁজ হয়, সেটাকে প্রিভেন্ট করতে খুবই ভালো কাজ করে, এবং ক্লিন বলেছে মানে হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে। এবার রিলেশন কমপ্লিমেন্টারি অতটা দরকার নেই, সিমিলার, যেহেতু ফার্স্ট বিএইচএমএস এই মেডিসিনগুলো নেই তাই এখন পড়তে হবে না। দেন সিমিলার টু হাইপেরিকাম ইন ইনজিওর্স টু পার্টস রিচ ইন সেন্টিয়েন্ট নার্ভস where pain is excessive and out of all portion injury। ধরো এমন কোনো জায়গায় ইনজিওর হয়েছে যেখানে থেতলে গেছে, ক্যালেন্ডুলা দেওয়া যেতে পারে। ক্যালেন্ডুলার সিমটমস তোমার মনে হচ্ছে, বাট সেটা মোস্ট সেন্টিয়েন্ট নার্ভ সেখানে আছে, সেখানে কিন্তু আমরা ক্যালেন্ডুলার আগে হাইপেরিকামের কথাই ভাববো, দেন ক্যালেন্ডুলাতে আমরা যেতে পারি। সিমিলার টু আর্নিকা ইন ট্রমাটিজম উইদাউট লেসিরেশন অফ সফট টিস্যু, যে কোনো আঘাতের ক্ষেত্রে আমরা প্রথমেই আর্নিকা দিয়ে থাকি, আর্নিকা পড়ানোর সময় বলেছিলাম, আর্নিকা দিয়েই যে কোনো ইনজিওর ক্ষেত্রে স্টার্ট করা হয়। মোটামুটি এরকম কোথাও লেগে গেছে, কেউ পড়ে গেছে, কোথাও রক্ত জমাট বেঁধে গেছে, সেই সমস্ত ক্ষেত্রে মেইনলি আর্নিকাই ইউজ করা হয়। এখানে বলেছে এখানেও যে কোনো আঘাতের ক্ষেত্রে আমরা আর্নিকা দেব, যদি তার মানে মাসেলে এরকম রাপচার না হয়, মানে ছিলে না যায়, থেতলে না যায়, তো সেই ধরনের আঘাতের যদি না হয় তাহলে আমরা আর্নিকা দিতে পারি। আর একটা এখানে আমি লিখেছি, সেটা হচ্ছে গ্রিন ডিসচার্জ হয়। ফিভারের সময় নাক দিয়ে যদি জল বেরোয় বা কফ হয়, তখন কিন্তু গ্রিন ডিসচার্জ হয়, এটা বোরিকের সিমটমস, এটা একটু নোট করে নিতে পারো, অনেক সময় হয়তো জিজ্ঞেস করতে পারে। দেন আরেকটা লাইন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে act as well in potency as in tincture applied locally and may be administered internally at the same time।
মানে যেটা বললাম, ক্যালেন্ডুলা আমরা তখনই ইউজ করব বিভিন্ন উন্ডসের ক্ষেত্রে যখন সেটা আমরা ইন্টারনালি এবং এক্সটার্নালি দুটো একসাথেই অ্যাপ্লাই করতে পারবো। এরকম কন্ডিশন যদি হয়, যেমন পোস্ট সার্জিক্যালের ক্ষেত্রে এমন নয় যে আমি বাইরে থেকে ক্যালেন্ডুলা অয়েনমেন্ট অ্যাপ্লাই করলাম আর আমার সার্জিক্যালের যে স্পটগুলো আছে, দাগগুলো আছে, সেগুলো চলে যাবে বা সার্জিক্যালের ওই জায়গাটাতে পাস ফর্মেশন করবে না। যদি সঠিক পোটেন্সিতে আমরা দিতে পারি ইন্টারনালি এবং এক্সটার্নালি, তবেই কিন্তু এটা কিওর করা পসিবল। তো আমাদের ক্যালেন্ডুলার অফিসিনালিস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুবই ছোট্ট একটা মেডিসিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের বড় দিদি মনে করে কি কি কোয়েরি আছে, কি কি প্রবলেম হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও। ক্লাস নিয়ে যদি কোনো কোয়েরি থাকে বা আরও কিছু যদি হেল্প লাগে সেটাও কমেন্টে জানিও। চলো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে লাস্ট ইনজুরি মেডিসিন রাস্টক্সের ভিডিও নিয়ে।